আশীর্বাদ করো শক্তি দেই গিরি জানি আপনি আশীর্বাদ করো শক্তি দেই রচনা হলিয়া পরীক্ষা গিরি জানি হরি বল বিলবাড়ি জিন্দাবাদ বিলবাড়ি জিন্দাবাদ বিলবাড়ি যুবক জিন্দাবাদ হরি বল টুমটুমা টুম হরি বল ইমাইন্দাল জিন্দাবাদ আমার গাঙর নিগম না তুমি আপাবে বুঝাবি আস্তে আস্তে আরামসে লেম্বাল বরে টাকানি গুড়িগো হরি বল এই গেলাঙ্গা বাবারে খালো পারুর কাং আমার খালো পারুর কাং ব্রহ্মশ্রী পুণ্ডরীকাক্ষ এই গাই লিঙ্খাত করিয়া দেশ বিদেশে হার পাসে হান নম 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 হরি দশ অবতার এক নিরঞ্জন করি অনেক আকার প্রভু জগন্নাথ লাল করো মোরে ভবসাগর। পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে এই আকুল প্রার্থনা আর ভক্তি রসে আপ্লুত হয়ে সম্পূর্ণ হল পাথারকান্দির খালোপাড়ের ঐতিহাসিক 196তম সপ্ত রথযাত্রা মহোৎসব। প্রতি বছরের মতো এবারও 7টি রথের অভূতপূর্ব সমাবেশে খালোপাড় সপ্তরথ মিলন কেন্দ্র এক পরম তীর্থধামে পরিণত হয়। ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন এই খালোপাড় সপ্তরথে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির চিরাচরিত বিভিন্ন রঙের আঙালুরি ইনাফি পরিহিত যুবতী এবং ধুতি গেঞ্জি পরিহিত যুবকদের উপস্থিতি উৎসবের আনন্দকে বহু গুণ বাড়িয়ে দেয়। আমার উপর ভয়ঙ্কর আছে ওই চিকারে আছে অনির্বচনীয় আনন্দের মধ্য দিয়ে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেকুরগ্রাম, নয়াডহর, ছাত্রাগ্রাম এবং মন্ত্রীগ্রাম এই 7টি গ্রাম থেকে হাঁটু সম কাদা জল মারিয়ে বিশাল আকার হাতি নিয়ে টেনে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর সুসজ্জিত রথগুলিকে সপ্তরথ মিলনস্থলে নিয়ে আসা হয়। সাতটি গ্রামের রথ নির্দিষ্ট রথ মিলন কেন্দ্রে একত্রিত হওয়ার পর শুরু হয় ধর্মীয় রীতিনীতি। প্রথমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির লেইচন্দন প্রক্রিয়া, তারপর প্রতিটি গ্রামের যুবক যুবতীদের সম্মিলিত অংশগ্রহণে শুরু হয় জয়দেব কবির রচিত কেশবজিত মিন শরীর জয় জগদীশ হরে 10 অবতার গীত। এই ভক্তিগীতি এবং নৃত্যের তালে তালে সেখানে তাল মেলান উপস্থিত হাজার হাজার ভক্তপ্রাণ জনতা। সপ্তরথে জগন্নাথ প্রভু, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর বিগ্রহের সম্মুখে প্রণতি নিবেদন করে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ নিজেদের মনের আকুতি প্রকাশ করেন। আষাঢ়ের পড়ন্ত বেলার তীব্র দাবদাহ আর কাঠফাটা রোদ উপেক্ষা করে দুপুরের পর থেকে ঐতিহাসিক 196তম সপ্তরথে সমবেত হতে থাকেন হাজারো ভক্তবৃন্দ। আজ খালোপাড় এলাকায় যেন এক আনন্দ ধারা বয়ে রথ মিলন ক্ষেত্রে তিল ধারণের জায়গা ছিল না। তবুও ভিড় ঠেলে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলে মেতে উঠেছিলেন পরম আনন্দে। জাতি বর্ণ নির্বিশেষে মানুষের এই বিপুল সমাগম খালোপাড়ের সপ্তরথ যাত্রাকে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এক মহোৎসবে রূপান্তর করেছে। শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হয়েছে ঐতিহাসিক এই 196তম খালোপাড় সপ্তরথ যাত্রা। এই সপ্তরথ মহা অনুষ্ঠানের 196তম তার আয়ু বা বয়স, যেটা হিসাব বহির্ভূত যদি হয় তাহলে 200 শতাধিক বছর হবে এই রথের জন্মবৃত্তান্ত। কিন্তু বিভিন্ন এভিডেন্সের অভাবে আমাদের ক্যালকুলেশন মতে 196তম উদযাপন বার্ষিকী হিসাবে 2026কে আমরা পালন করে নিচ্ছি। এই মহান উৎসবের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন মনে করি না, কারণ ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাঝে বিস্তারিতভাবে তার
বর্ণনা দেওয়া হয়েছে এবং এক অপূর্ব এবং অদ্ভুত ধরনের এক মহান উৎসব, যেটা আমরা ভাষায়ও প্রকাশ করতে পারি না। যারা চাক্ষুষ দেখেছেন, এই রথ দেখে আশ্চর্য না হওয়ার মতো কোনো উপায় নেই, আশ্চর্য হতেই হবে। 2 নম্বর কথা হচ্ছে, এই পবিত্র মাঠ 7টি গ্রামের যথাক্রমে 7টি রথ এসে নির্দিষ্ট সময়ে অতি প্রতিকূল পরিবেশেও হোক, নিয়মের ব্যতিক্রম ছাড়াই 196তম বছর হিসাবে আজকে অবধি আমরা পালন করে যাচ্ছি। ওদিকেই এই মহান পুণ্যভূমির একটা বৈশিষ্ট্য আছে, যেটা যারা দর্শন করেছেন তারা উপলব্ধি করতে পেরেছে। এই পবিত্র মাঠে বছরে আমাদের 2টি অনুষ্ঠান সম্পন্ন হয়। আষাঢ় মাসে আমাদের এই সপ্তরথ অনুষ্ঠান এবং ফাল্গুন বা চৈত্র মাসে আমাদের অষ্টপ্রহর পবিত্র নাম কীর্তনের একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। এখন অদ্ভুত ব্যাপার মানে কি, এই টেকনোলজির যুগে, বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে এই হাঁটু অবধি কাদা এবং কোমর অবধি জল নিয়ে এই রথ টানার কোনো আমাদের প্রয়োজন ছিল না, অনেক উন্নতভাবে করতে পারতাম। কিন্তু ব্যাপারটি হচ্ছে, এটা আমাদের পরম্পরা, আমাদের পূর্বজ মহানদের প্রদর্শিত পথ অনুসরণ করে আজকে অবধি এই অনুকূল পরিস্থিতির মাঝেও বা প্রতিকূল পরিস্থিতির মাঝেও এই পরম্পরা, এটাকে ধরে রাখার জন্য আমরা এভাবে অদ্ভুত ধরনের এক রথের আমরা আয়োজন করে থাকি এবং সেটা সম্পন্ন করি।